এ প্রবাসী যারা আমার ওয়াজ এটা শোনাইয়া তোমার বউরে শোনাইও, যারা আনাও নাই বউরে মহিলা প্যান্ডেলে কামে লেগে যাবে। জীবনে আর 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছো বউরে, স্বামীর লাগে 1 মিনিট করার সুযোগ পায় না, এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিনকি পাকা কথা কও না কেন? স্বামীর লাগে 1 মিনিট কয় না, কয় নাঙের লগে। স্বামী প্রবাসী কত কষ্ট করে টাকা পাঠায় গো মা, স্বামীর টাকাগুলা কত নাজায়েজ অবস্থায় খরচ করো গো মা। একবারও কি ভাবছো স্বামীর কত কষ্টের টাকা? আমার প্রবাসী ভাইদের কষ্ট যদি প্রবাসীর বাবা মা তার স্ত্রী সন্তান দেখতো, কোনোদিন আমার ভাইদের একটা টাকা বেফলে অন্য জায়গায় খরচ করতো না। বাজান 12 ঘন্টা 13 ঘন্টা সফর করে, 13 ঘন্টা কষ্ট করে বাবা ডলার কামায়, রিয়াল কামায় বাবা, কত কষ্ট করি ওরও কামায়। যদি একবার আমার মা বোনরা ওই বিদেশ যায় দেখতো, আমার মা বোনরা কোনোদিন স্বামীর সাথে দুর্ব্যবহার করতো না, কোনোদিন বলতো না তুমি আমার জন্য এইটা পাঠাও ওইটা পাঠাও, খালি কইতো তোমার জানটা লয়ে ফিরে আসিও, আমার কোনো কিছু লাগবে না। এটা আমরা জানি। এ প্রবাসী যারা আমার ওয়াজ এটা শোনাইয়া তোমার বউরে শোনাইও, যারা আনাও নাই বউরে মহিলা প্যান্ডেলে কামে লেগে যাবে। জীবনে আর 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছো বউরে, স্বামীর লাগে 1 মিনিট করার সুযোগ পায় না, এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিনকি পাকা কথা কও না কেন? স্বামীর লাগে 1 মিনিট কয় না, কয় নাঙের লগে। কষ্ট হইতেছে অজ্ঞাতা আমার কি হয়েছে? আমাকে দেশের গোপালগঞ্জের পোলাপান ইটালি থাকে বেশি, ওরে ভাই 1 লাখ 1.5 লাখ টাকা দিয়া ওইখানে কষ্ট করে মোবাইল পাঠায়, স্বামী যখন ফোন দেখায় ফোন দেওয়ার টাইম পাও না, তার মানে এখন ওনার গার্লফ্রেন্ডের সময় হয়েছে। হে যাস না, হে তোরা 3টে যাস না, তোকে বউ থাকবো না আমি কয়ে দিছি, যাইস না মগ। আর 10 মিনিট কথা কমু, আল্লাহ কবুল করেন, জোরকানে আমিন, আরো জোরকানে আমিন। ওরা 3টে ভাবছিল ভাই রে ভাই যা শুরু করছে এইটা তো আমিও পামু মনে হয়, দোয়া করে যা ভালো জিনিস পাবি আজকে। আমি কয়ে গেলাম সারা জীবন আল্লাহর ওলি লিয়ে বাস করতে পারবে, আল্লাহু আকবার বলতে পারো না? যেই ঘরে তার বিবি নেককার ওই ঘরটা জান্নাতের টুকরা, আর যেই ঘরের বিবি হলো শয়তান ওই ঘরটা আবু জেহেলের টুকরা। কথা কর না কে? বিদেশ থেকে এত জিনিস গহেনা সবকিছু আনার পর আয়া দেখে বোর এই গাইলসাটা তাও হে লাভ নি, তুই এরম রয়েছিস কে? 6 বছর পরে দেশের তাইছে কইছে সবাই লেগে সপ্তাহ আমার লেগে ঘোরা ডিউ লেগেছে, আর তোর লেগে 4 বছরের কারেন্ট টানছি হয়েছে। আমি না কইছিলাম আমার বোনের লেগে 2 বড়ি দিয়ে একটু শুয়ে আনতে, আগুন লাগছে তো লাগছে, আমাকে ফ্যামিলির লেগে লাগছে। কথা কর না কে? এটা আপনার দেশের কথা কেন, আমি আমার গোপালগঞ্জের কথা কই। আছে এই দেশে? তুমি কি জানো রে বোন, তোমার এই স্বামীটা একটা পামরুটি আর একটা জুস কিনছে খাইবো কাতারে বইয়া, কুয়েতে বইয়া, সৌদি আরবে খুনবো 50 ডিগ্রি সেলসিয়াস গরম। এ মহিলা তোরে 5 মিনিট যদি খাড়া করাইতে বোরকা ছাড়া, তুই একবারে হুটকি হয়ে যাবি, হুটকি 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 ডাইরেক্ট হুটকি। কথা কও না কে? আমি গুনাহগার, 14টা কান্ট্রি সফর করছি, আমি জানি কোন দেশের কত সেলসিয়াস। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমি আমার মা বন্ধুর উদ্দেশ্যে বলে যাই, কারণ এই দেশে এই পুরুষ কম, মহিলা আইসে বেশি। এগুলো শাল্টিং দিয়ে যায় যেন স্বামীর টাকাটা ঠিক মতো ব্যাংকে থাকে। কথা কন না কেন? স্বামীর আমানত যেন ঠিক মতো থাকে, জোরকান আমিন। হে মুসলমানের বলা এবেদের দিকে তাকান, আরে জীবনটা তেজপাতা করে দেয় আমার প্রবাসী ভাইরা। আমাকে এক মন্ত্রী মাইক্রোফোন হাতে পাইয়া আমাকে কামলা কয় প্রবাসী ভাই গো, তোমার দেশ চলে, আমার শাশুড়ির দেশ চলে, চেয়ার বানায় প্রবাসীদের টাকা দিয়া।